রেকর্ডিং অন করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম। এবার আমরা ভগবানকে স্মরণ করে নেব। ওং নমো ওম ভগবতে ভগবতে বাসুদেবায়। বাসুদেবায়। ওং নমো ওম নমো ভগবতে ভগবতে বাসুদেবায়। বাসুদেবায়। ওং নমো ওম নমো ভগবতে ভগবতে বাসুদেবায়। বাসুদেবায়। তো আমরা প্রতিদিনের ন্যায় আমরা প্রতিদিন কি করি? সকালে ভগবদ গীতা পঠন করি। ভগবদ গীতা কি? ভগবানের মুখ নিঃসৃত বাণী। মুখনিস। ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই জ্ঞান প্রদান করেছিলেন। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান অর্জুনকে এই জ্ঞান প্রদান করেছিলেন। এই জ্ঞান আমরা যে গ্রন্থে পাই সেই গ্রন্থটির নাম হচ্ছে ভগবদ গীতা। ভগবদ গীতা কেন? ভগবত মানে হচ্ছে ভগবানের, আর গীতা মানে হচ্ছে গান। তো ভগবানের মুখ নিঃসৃত বাণী যে গানের আকারে প্রকাশ পেয়েছে সেটাই হচ্ছে ভগবত গীতা। গীতা। তো এখান থেকে আমরা কি শিখতে পারি? এখান থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। প্রথম বিষয়টি হচ্ছে ঈশ্বর, দ্বিতীয় বিষয়টি হচ্ছে জীব, তৃতীয়টি হচ্ছে প্রকৃতি, চতুর্থটি হচ্ছে সময় এবং পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে আমাদের কাছে মোটামুটি চারটে বিষয়ের উপরে আমাদের কিছু করার জায়গা নেই। আমরা ঈশ্বরের প্রতি আমরা কিছু করতে পারবো না, আত্মার প্রতি আমরা কিছু করতে পারবো না, আমরা করতে পারবো না প্রকৃতির প্রতি, আর সময়। এই চারটে জিনিসের উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, সুতরাং আমরা কিছুই করতে পারবো না। তাহলে আমাদের হাতে করার জন্য কি আছে? আমাদের হাতে শুধু কর্ম, যে পঞ্চম বিষয়টি আছে সেটি। আর এই কর্মই নির্ধারণ করে আমাদের পরবর্তী জীবন কেমন হবে। কেমন হবে? এই যে বর্তমান জীবনে আমরা বসে আছি, এই জীবনটি পূর্ববর্তী জীবনের কর্মফলের প্রকাশ মাত্র। তো তাহলে আমরা যখন এই সত্য জেনে গেছি যে এই জীবনে যেমনটি কর্ম করব, ঠিক সেই ফল আমরা পরবর্তী জীবনে পাবো। তো তাহলে আমাদের কি করা উচিত? আমাদের তো জানা উচিত। আমরা এই জ্ঞান আমরা ভগবদ গীতা থেকে অর্জন করি। এই যে জ্ঞানের শিক্ষা, যে এই জীবনে আমরা যেরকম কর্ম করব, ঠিক অনুরূপ আমরা ফল পরবর্তী জীবনে পেতে থাকব। তাই এই জীবনে যদি কেউ দুঃখ কষ্ট পেয়ে থাকেন, কখনোই ভগবানকে দোষ দেবেন না। এগুলো সব আমাদের কর্মের ফল। বরং আপনারা ভগবানকে এর জন্য কৃতজ্ঞ থাকবেন ভগবানের প্রতি, এই ভেবে যে আপনি অন্তত, আমরা অন্তত জানতে পাচ্ছি যে এই যে আমাদের দুঃখ কষ্ট, এটি আমাদের পূর্ববর্তী জীবনের কর্মের ফল। আর পূর্ববর্তী জীবনের কর্মের ফলের জন্য যে কষ্টগুলো আমরা সহ্য করছি, অবশ্যই জানবেন এই কষ্টগুলি সহ্য করার মাধ্যমে পূর্ববর্তী জীবনের যত পাপ আছে সেই পাপগুলো আমরা ক্ষয় করছি। এই পাপ যদি ক্ষয় না হয়, পুনরায় আমাকে এই পাপ কষ্ট ভোগ করতে হবে। তার মানে আপনারা জানবেন যখনই কষ্ট ভোগ করার সুযোগ আসছে, তখন কষ্টটাকে ভোগ করে নেবেন, এই ভেবে যে এই কষ্টটা ভোগ করা মানে এটা আমার ধার করা ছিল, আজকে আমি শোধ করছি। তো এইভাবে যখন আমরা ভাববো, আর প্রতিনিয়ত ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করতে হবে, ভগবান এই জীবনে যেন যা কষ্ট তুমি দিতে হয় দাও, আর আমি যেন এই জীবন থেকে, যেন পরবর্তী জীবনে যাওয়ার পূর্বে যেন আমি এই জীবনের কামনা বাসনা সম্পূর্ণরূপে যেন আমি নির্মূল করতে পারি। তবেই তবেই আমি কি করতে পারবো? তবেই আমি এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারবো। তো আমরা আমরা ভগবদ গীতার বিভিন্ন অংশ থেকে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করছি। আমাদের এই যে কষ্টের কারণ, আমরা যে এই ভূলোকে পৃথিবীতে এসে আমরা ধরাধামে এসে কষ্ট পাচ্ছি, তার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে অজ্ঞানতা। অজ্ঞানতা মানে কি? অজ্ঞানতা কি মানে আমাদের জ্ঞানের অভাব। আমাদের জ্ঞানের অভাবের কারণে আমরা কি করি? আমরা এই প্রকৃতিতে আমরা কষ্ট ভোগ করছি। তো অজ্ঞানতা কোথায় ছিল? আমাদের অজ্ঞানতা, আমাদের অজ্ঞানতা ছিল পূর্ববর্তী জীবনে। যে অজ্ঞানতার কারণে আমরা কি করতে পারিনি, যে অজ্ঞানতার কারণে আমরা ভগবত ভক্তি করিনি, বা আমরা এই রকম জীবন আবার চেয়েছি গত জীবনে। আমরা লাস্ট টাইম যখন আমরা মৃত্যু প্রাপ্ত করেছি, তখন কিন্তু আমরা কেউ, এখানে যারা জুম মন্দিরে বসে আছে, এখন 18 জন আছি আমরা, আমরা কেউ কিন্তু ভগবানকে স্মরণ করিনি। আমরা, বা সেই জ্ঞান আমাদের ছিল না। তো তাহলে আমরা কি কোথায় ছিলাম? অজ্ঞানতার অন্ধকারে। আর আমাদেরকে অজ্ঞানতার অন্ধকার থেকে আমাদেরকে
আলোর বর্তিকা বা আলোর মশাল কে দেখাচ্ছে? গুরু। তাই আমরা কি বলি? অং অজ্ঞানতি মিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকেয়া। তিনি জ্ঞানের মশাল দেখিয়ে আমাদের এই অজ্ঞানতার অন্ধকার থেকে আমাদের বার করেন, ঠিক? তো আমাদের এই অজ্ঞানতার অন্ধকার থেকে আমাদেরকে জ্ঞানের মশাল দেখিয়ে ভগবান আমাদেরকে গুরুর দ্বারা আমাদের এই অন্ধকার জীবন থেকে বার করে। তাহলে আমরা গত জীবনে কিন্তু আমরা অন্ধকারে ছিলাম। আমরা জান আমরা তখন জানতাম না আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। কিন্তু এই জীবনে তো আমরা জানতে পাচ্ছি। এই জন্য আমাদের সব সময় ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করা উচিত। ভগবান, কোনো না কোনো ভাবে তুমি আমাকে তোমার জ্ঞান পাওয়ার একটা রাস্তা বার করে দিয়েছো, সেই জন্য সব সময় আমরা ভগবানের কৃতজ্ঞতা ব্যক্ত করব। আর ভগবানকে আমরা এই বলে জানাবো, ভগবান তুমি যখন এই রাস্তাটা বলে দিয়েছো, বাকি জিনিসটা করতেও আমাকে সাহায্য করো, যেন তোমার নামে, তোমার ভাবনায়, তোমাদের সব সময়তে যেন আমি নিযুক্ত হয়ে থাকতে পারি। তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দণ্ড মোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। ভগবান 7-28 নম্বরে বলেছে। এইভাবে এইভাবে ভগবান চিন্তায় মগ্ন হতে হতে যখন যখন কোনো ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়, দূরীভূত হয় মানে দূর হয়ে যায়, সম্পূর্ণরূপে পাপ যখন দূর হয়ে যায়, তখন কি করে? সে সম্পূর্ণভাবে, কঠিনভাবে, দৃঢ়ভাবে ভগবান চেতনায় মগ্ন হতে পারে। আর যখন ভগবান চেতনায় মগ্ন হয় তখন ভগবান কি করেন? তেষাং সতত যুক্তনাং ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগং তাম জ্ঞান মায়োপায়ান্তি তে। ভগবান বলছে এইভাবে সব সময় যে আমার ভজনায় দৃঢ়ভাবে যুক্ত হয়ে ভালোবেসে আমার ভজনা করছে, তাকে আমি বুদ্ধি দিই। আর সেই বুদ্ধির দ্বারা কি হয়? সেই বুদ্ধির দ্বারা সে আমার কাছে চলে আসে। আর ভগবানের কাছে একবার যে চলে যায় তার কি দশা হয়? যৎ গত্তা নিবর্তন্তে তদ্ধাম পরম। ভগবানের কাছে যে একবার চলে যায় তার কাছে আর পুনরায় তাকে আর ফিরে আসতে হয় না। তো আমাদের যত প্রচেষ্টা, যত কিছু, সব কিসের জন্য? আমরা এই জড় জগতে আমরা যে কষ্টের মধ্যে আছি, প্রতিনিয়ত আমাদেরকে জানতে হবে যে আমাদের যদি কষ্ট না থাকে তাহলে আপনি জানবেন আপনি খুব দুর্ভাগা, যে ভগবান আপনাকে সেই সুযোগ দিচ্ছে না। যখনই আমাদের কষ্ট হয় তখনই আমরা ভগবানকে ডাকি। তো তাই কুন্তী মহারানী, কুন্তী মহারানীর বলে একটা প্রার্থনা বলে আছে, কুন্তী মহারানীর প্রার্থনা বলে আমাদের চটি বইও পাওয়া যায়, ইসকনে দেখবেন। তো সেখানে কুন্তী মহারানী ভগবানের কাছে প্রার্থনা করছে কি বলে? ভগবান, আপনি আমাকে আরো দুঃখ কষ্ট দিন। তাহলে কি হবে? আমাদের দুঃখের দিনে আপনি কাছে ছিলেন, আজকে আমাদের সুখের দিন এসছে, আমরা যুদ্ধ জয় করে সবকিছু করিয়ে দিয়েছেন, রাজ্য অভিষেক হয়ে গেছে ধৃতরাষ্ট্রর, এই যুধিষ্ঠিরের। আর আমি এখন আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, আপনাকে কোথায় পাবো? এর থেকে তো আমাদের দুঃখের সময় ভালো ছিল, যখন আপনি আমাদের সঙ্গে সব সময় থেকে আমার পুত্রদেরকে রক্ষা করেছেন, আমাদের সকলকে রক্ষা করেছেন। তাই আমরা ভগবানের সঙ্গ চাই, এই বলে কুন্তী দেবী ভগবানের কাছে প্রার্থনা করছিলেন যে আমাদের দুঃখের সময়ই ভালো ছিল, তখন আমাদের সঙ্গে ভগবান ছিল। তাই আমরা যখনই কোনো দুঃখ কষ্ট পাবো তখন আপনারা প্রত্যেকটা ব্যক্তিকে আমি বলছি, একদম বিচলিত হবেন না, ভাববেন ভগবানের কৃপা আপনাকে শুধু মনে করিয়ে দিচ্ছে, বাবু এই জায়গাটা সেফ নয়, এটা তো আমি স্যাম্পল দেখাচ্ছি, এটা তো ট্রেলার, এর থেকে বড় বড় কষ্ট আছে। তাই ভালোই ভালোই এই জায়গা থেকে বেরিয়ে পড়ো। যে মুহূর্তে আপনি কষ্ট পাবেন তখনই ভাববেন যে ভগবান আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে, বাবা এই জায়গাটা স্থায়ী আমাদের জায়গা নয়, এখান থেকে আমাদের বেরিয়ে পড়তে হবে। কোথায় বেরিয়ে পড়তে হবে? যে এই জন্ম মৃত্যুর চক্রতে, জন্ম মৃত্যুর চক্রে যে যেখানে থাকবেন প্রত্যেকে এই কষ্ট ভোগ করতেই হবে। আর আপনারা ভাবছেন যে এই পৃথিবীতে বর্তমানেই শুধু কষ্ট, না, বর্তমান জীবন অনেক সহজ। আগের জীবনে যারা অন্যান্য যুগে যারা এই ভগবত ভক্তি করেছে তাদের জন্য বিভিন্ন কঠিন পদ্ধতি ছিল। আপনি দেখুন প্রহ্লাদ মহারাজ কিরকম কষ্ট সহ্য করেছে। ধ্রুব মহারাজ এক পায়ের উপরে দাঁড়িয়েছিল 6 মাস, দাঁড়িয়ে এসে ভগবত ভক্তি করছে, মানে ভগবানের তপস্যা করছে। তো সেই সব কথা ভাবতে, সেই সব কঠিন প্রশ্নের উত্তরের থেকে আমাদের কাছে বর্তমানে অনেক সহজ না? শুধু জিহ্বা নাড়ানো, এর জন্য আমাদের না ট্যাক্স দিতে হবে, না পয়সা দিতে হবে, না শারীরিক পরিশ্রম, শুধু ভগবানের নাম জিহ্বা দ্বারা উচ্চারণ করা আর কান দ্বারা শোনা। তো এর থেকে সহজ সরল আর কিচ্ছু নেই। তাই এটি আমাদের খুব সহজ কোশ্চিন, আমরা প্রশ্নের উত্তর জেনে গেছি, কোশ্চিন পত্র পেয়ে গেছি। আমাদের শুধু কি করতে হবে? আমাদের শুধু এই কোশ্চিনের অ্যান্সার গুলো করতে হবে। কোশ্চিনের অ্যান্সার গুলো কি কি? 4টে নিয়ম আর 16 মালা জপ। 4টে নিয়ম কি কি? আমিষ
বর্জন, নেশা বর্জন, অবৈধ সম্পর্ক বর্জন, আর লটারি, জুয়া, পাশা ইত্যাদি বর্জন, ষোলমালা জপ, সাত্বিক আহার ভোজন, ভগবানকে প্রসাদ অর্পণ করে ভজন ভোজন, আর সাধু সঙ্গ করা, বাস এই এটাই। আর যখনই আমরা জেনে যাব যে আমরা এই বাড়ির, আপনি কোনো বাড়িতে ভাড়া আছেন, হ্যাঁ, আপনি একটি বাড়িতে ভাড়া আছেন, সেই বাড়িতে যখন আপনি ভাড়া আছেন, ভাড়া হয়তো 10 বছর ধরে আছেন, বাড়ির একদিকে ছাদে ক্র্যাক এসে গেছে, আর সেখান দিয়ে বাড়িটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে, কি আপনি ছাদ রিপেয়ার করতে যাবেন? না আপনি মালিককে বলবেন যে তোমার বাড়ি তুমি ঠিক করো, বা আপনি ফাইনালি কি করবেন, ওই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে যাবেন, তাই না? কিন্তু আপনি ওই বাড়িকে মেরামত করার চেষ্টা করবেন না। তাই আমরা যে এই ধরাধামে এসেছি, আমরা শুধু লিজে আছি, আমরা যেখানে আছি সেই জায়গাটা লিজে আছি, আমাদের বিশাল বিশাল প্রাসাদ, অমুক তমুক বাড়ি বানিয়ে কোনো লাভ নেই। 40 তলা বিল্ডিং কলকাতার যে প্রমোটার বানিয়েছে, তারও হয়তো 4খানা 5খানা ফ্ল্যাট আছে, সে মরে গেলে সব এইভাবেই পড়ে থাকবে। তো আমাদের জীবন যাপনের জন্য যতখানি প্রয়োজন, সেই ততখানি আমরা গ্রহণ করে তাতে সন্তুষ্ট থেকে বাকি সময়টি ভগবানের নামের উদ্দেশ্যে যদি আমরা ব্যয় করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন সার্থক হবে। অন্যথা কি হবে, আমরা এমন একটি কুপনের জন্য দৌড়চ্ছি যে কুপনটির এক্সপায়ারি ডেট আজকেই শেষ হয়ে যাবে। মানে আপনি, আপনার কাছে, আপনি হয়তো দিনে 2000 টাকার খেতে পারেন, ম্যাক্সিমাম 2000 টাকার খেতে পারেন, আর আপনি দৌড়চ্ছেন বা আমরা দৌড়চ্ছি 1 লাখ টাকার কুপন অর্জনের জন্য, যেটা একদিনেই নষ্ট হয়ে যাবে। তার মানে আমরা যা উপার্জন করছি বা যা কিছু আয় করে সঞ্চয় করছি, সেগুলি এই জীবদ্দশার পরে কিন্তু আমরা কেউ ভোগ করতে পারবো না, আমরা কেউ নয়। আপনার সন্তান সন্ততি ভোগ করবে কি করবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা আর কেউ ভোগ করতে পারবো না। তাহলে আমাদের জীবন ধারণের জন্য যতখানি প্রয়োজন, সেই জায়গাতে সীমাবদ্ধ থেকে আমাদের কি করতে হবে, আমাদের বাকি সময়টাকে আমাদের আসল কাজের জন্য ব্যয় করতে হবে, যে কাজটা কিন্তু আমাদের পারমার্থিক উন্নতিতে সাহায্য করবে। আমাদের এই জীবন আর পরবর্তী জীবনের মাঝখানে যদি একটা অন্ধকার রাস্তা থাকে, একটা অন্ধকার টানেল থাকে, একটা যদি সুড়ঙ্গ থাকে, যে এই সুড়ঙ্গ দিয়ে ঢুকলেন আর ওই জীবনের মধ্যে আপনি বেরোলেন, তার মাঝখানে এই সুড়ঙ্গতে কি আছে জানতে পারলেন। তেমনই আমরা যখন মৃত্যুবরণ করি তখন কালের সুড়ঙ্গের মধ্যে ঢুকে যাই, এবং পরবর্তীতে জন্মগ্রহণ করি, তখন মাতৃগর্ভ থেকে আমরা প্রসবিত হই, এই পৃথিবীতে আসি, ঠিক আছে? তো এই যে আমরা, আমরা যখন এই জীবন ছেড়ে অন্য জীবনে থেকে যখন আবার নতুন জীবন প্রাপ্ত করি, তখন কিন্তু এই জীবনে সঞ্চিত ধন সম্পদ, কোয়ালিফিকেশন বা ইমোশনাল টাচ বা আবেগের সম্পর্ক কিচ্ছু আমাদের সঙ্গে যায় না, কিচ্ছু যায় না। কিন্তু একটা জিনিস আমাদের সঙ্গে যায়, সেটা কি? সেটা হচ্ছে আমাদের শরীর। শরীরের সঙ্গে যেটা যুক্ত সেটা এখানেই থেকে যায়, আত্মার সঙ্গে যেটা যুক্ত সেটা আত্মার সঙ্গে চলে যায়। আত্মার সঙ্গে যুক্ত কি? আমাদের আধ্যাত্মিক চেতনার উন্নতি। আমরা আধ্যাত্মিক যে আমরা যে ক্রিয়াকলাপগুলো করছি, ভগবত ভক্তির পথে যে অগ্রসর হয়ে সামান্য একটু যদি অগ্রগতি করে থাকি, সেটাই আমাদের জীবনের সঙ্গে চলে যাচ্ছে, গিয়ে পরবর্তী জীবন সেখান থেকেই শুরু হচ্ছে। তাই 2-40 আমরা কি পড়ি? নেহাভিক্রমণাশাস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াৎ। তাই সামান্যতমও যদি আমরা ভক্তির পথে অগ্রগতি করে থাকি, সেটার কোনো ভয় নেই। পরবর্তী জীবন যেখানে শুরু হবে সেখান থেকে আমাদের কিন্তু এই ভগবত ভক্তি আমাদের চালু হবে। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা একটা জিনিস শুধু বুঝবেন, কখনো ভাবার চেষ্টা করবেন, এই জীবনটা কি। আজকে যারা 30-35-40 বছর ধরে সংসার করছেন, করে আপনারা এই যে গৃহস্থ অবস্থা 50-60 বছর, 70 বছর যাদের বয়স হয়ে গেছে, তারা একবার ভাবুন তো, যে এই এই জীবনের আমাদের কি পাওয়া, এইটাই, এই যে খাও ঘুমো বাচ্চা পয়দা করো আর মরে যাও। এ তো কুকুর শিয়াল বিড়ালেও করে, হ্যাঁ, জন্ম মৃত্যু জরা ব্যাধির, আর আদি ভৌতিক আদি আত্মিক আর আদি দৈবিক, এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোকে, আমাদের কাছে গ্যাসের দাম বেড়ে গেল, আমাদের আলুর দাম বেড়ে গেল, সবজির দাম বেড়ে গেল, এগুলো আমাদের কাছে সমস্যা নয়। এগুলো প্রতি যুগে হয়েছে, প্রত্যেকবার হয়, প্রত্যেকের সঙ্গে হয়। আমাদের সমস্যা হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। আসল সমস্যা বুঝতে হবে। আমাদের পায়ে হোঁচট খাচ্ছে একজন ব্যক্তি রাস্তায় চলতে চলতে, তো তাকে মাটির দিকে তাকিয়ে চলতে হবে, কিন্তু তার চোখই যদি, সে চোখেই যদি কম দেখে, তাহলে সে প্রতিবারই হোঁচট খাবে, তাই না? তাহলে আমাদের আসল প্রবলেমটাকে খোঁজার চেষ্টা করতে হবে। আজ আমরা জন্মগ্রহণ করেছি, সারাদিন পরিশ্রম করছি, তবু আমাদের সংসারে সুখ নেই, কষ্ট নেই, কষ্টের মধ্যে আছি। তো কেন?
কারণ আমাদের পূর্ববর্তী জীবনের কর্মের ফল। আপনি যতই আম্বানি আর যতই টাটা হয়ে যান এই জীবনে, আপনার কিন্তু মৃত্যুবরণ আপনাকে করতেই হবে। মৃত্যুবরণ সকলকে করতে হয়, কেউ এখানে স্থায়ী নয়। তাহলে এই ক্ষণকালের জন্য আনন্দ ভোগ করা, না চিরকালের জন্য আনন্দ ভোগ করার জন্য প্রস্তুতি করা, কোনটি বুদ্ধিমানের কাজ হবে বলুন আপনারা? এই ক্ষণিকের আমরা যেটা শ্রেয় ঠিক হবে, না প্রেয় ঠিক হবে, কোনটি ঠিক হবে? আমরা এই জীবনে যে আনন্দ ভোগ করছি সেটা হচ্ছে কি, প্রেয়। আর আমরা জন্ম জন্মান্তরে যত আমাদের সঞ্চিত অকর পাপগুলো আছে বা সেগুলোকে যদি সরাতে পারি, তার থেকে শ্রেয় কিছু হতে পারে? পারে না। তাই ভগবান কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো। পাপেভ্যো মানে হচ্ছে যত পাপ আমাদের জমা করা আছে, সমস্ত পাপ তিনি সরিয়ে দেবেন বলেছে। মোক্ষ ইস্যামি মা শুচহ। তুমি এ নিয়ে শোক করো না, তুমি এ নিয়ে চিন্তা করো না, তোমার মধ্যে যত পাপ কষ্ট দুঃখ যা আছে সব আমি ওখান থেকে সরিয়ে দেব। তো এই হচ্ছে ভগবান আমাদেরকে এই রকম অ্যাসুরেন্স দিয়েছে। আর এই জ্ঞান প্রাপ্ত করার পরে কোন মূর্খ যে এই জ্ঞানের প্রয়োগ করবে না নিজের উপরে? কোন মূর্খ? তো আমি নিজেকে ভাবি সব থেকে বড় মূর্খ, যে এই জ্ঞান কিছুটা হলেও প্রাপ্ত করার পরেও আমরা ভগবত ভক্তিতে সেইভাবে উন্মুখ হতে পারছি না। পাগল হয়ে যাওয়া উচিত আমাদের প্রত্যেকটা মুহূর্তে, যে ভগবান তুমি আমাদেরকে এই সুযোগ দিয়েছো। আর আমি কোশ্চিনে পরীক্ষা দিতে গেছেন, আর আপনাকে কোশ্চিনের উত্তর লিখে আপনাকে চিরকুট পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ, যে তুই দেখ আর লেখ। সেটাও যদি আমরা না করতে পারি, তাহলে আমরা পরীক্ষায় পাশ করব? আমাদের কাছে কোশ্চিন পেপার এসে গেছে, আমাদের কাছে অ্যান্সার শিট এসে গেছে, আমাদেরকে শুধু নিজেকে কষ্ট করে লিখতে হবে। এইটুকু যদি আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা পরীক্ষায় পাস। তো আমরা আমাদের জীবনের কোশ্চিন জেনে গেছি, তার উত্তর পর্যন্ত জেনে গেছি, শুধু পরীক্ষাটা কখন হবে সেটা জানি না। তাই আমাদের সব সময় যদি আমরা প্রস্তুত থাকি এই জীবনের কোশ্চিনগুলো প্রশ্নগুলো জেনে, যে ভগবত ভক্তি একমাত্র আমাদের এই পরীক্ষায় পাশ করার রাস্তা, তাই সব সময় আমাদের ভগবত ভক্তিতে লীন হয়ে থাকা উচিত। আর এই সত্য যে বুঝে গেছে, সে জন্ম মৃত্যুর চক্র থেকে জীবিত অবস্থাতেই সে মুক্ত হয়ে গেছে। ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিদিন পঠন করি। আর ভগবদ গীতা থেকে আমরা কি জানতে পারি? আমরা 5টি বিষয়ে জ্ঞান অর্জন করি। তো আপনাদের অনেক জ্ঞানের কথা প্রথমেই আমি বলে দিয়েছি। তো এই জ্ঞানগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমাদের কন্ট্রোলে আছে সেটি হচ্ছে আমাদের কর্ম। তাই সব সময় আমাদের কর্মের জন্য উন্মুখ থাকতে হবে। আমরা কর্মযোগের মধ্যে আছি বর্তমানে। কর্মযোগের মধ্যে যে অধ্যায়টি আমরা এখন পঠন করছি সেটি হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। কর্ম সন্ন্যাস যোগ মানে এখানে একটা কথা আমাদের বুঝতে হবে, আমাদের এই যে 3, 4 আর 5, এই 3টে চ্যাপ্টার থেকে আমরা কি জিনিসটা জানতে পারছি, যে কর্ম কি। কর্ম কি? যে কোনো ক্রিয়া, জীবন ধারণের জন্য যা কিছু করি সবই কর্মের মধ্যে পড়ে। তাই কর্মকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগে ভাগ করা হয়েছে? প্রথমটি অকর্ম, হচ্ছে সকাম কর্ম, যে কর্মের দ্বারা অকর্ম, আমরা পুণ্য অর্জন করি। আর আরেকটি কর্ম হচ্ছে বিকর্ম, যে কর্মের দ্বারা আমাদের পাপ অর্জিত হয়। অর্জন তাহলে করি। পাপ আর পুণ্য অর্জিত হয় সকাম কর্ম আর বিকর্ম দ্বারা। এই দুটি, আমি যে মুহূর্তে আমি পাপ করে ফেললাম আমাকে আবার জন্মগ্রহণ করতে হবে, যে মুহূর্তে আমি পুণ্য করে ফেললাম আবার আমাকে জন্মগ্রহণ। তার মানে এই পাপ আর পুণ্য উৎপন্নকারী এই কর্মকে বলে বন্ধনকারী কর্ম। বন্ধন মানে আমাকে বেঁধে ফেললো, পরবর্তী জীবনের জন্য আমাকে ফিক্স করে ফেললো। সে যদি পুণ্য করি, তাহলে আমাকে পুণ্য করলে আমাকে ফল ভোগ করার জন্য, সুখ ভোগ করার জন্য আসতে হবে। আর যদি পাপ করি, তাহলে আমাকে আমাকে কি কষ্ট ভোগ করা। তাহলে আমরা প্রতিনিয়ত কিছু পাপ আর কিছু পুণ্য করছি। তাই আমাদের জীবনে সব সময় পাপ, পাপের জন্য আমরা কষ্ট পাই, আর পুণ্যের জন্য আমরা আমরা সুখ ভোগ করি, তাই না? তো আমাদের মনুষ্য জীবনে এই পুণ্যের ফলে সুখ ভোগ আর পাপের ফলে কষ্ট, প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে কষ্ট আছে। কারণ যখনই আমরা প্রারব্ধ নিয়ে আসি, আমরা যতখানি পুণ্য অর্জন করলাম, পুণ্যর সঙ্গে আমাদের যে সঞ্চিত পাপ আছে, পাপ সেটাও আমাদেরকে দিয়ে দেয় তার ফল। তাহলে আমাদের এই ধরাধামে আসা মানেই আমাদেরকে পাপ আর পুণ্য, মানে এই জীবনে যদি প্রচুর পুণ্য করেন, গ্যারান্টি নেই যে পরবর্তী জীবন আপনি খুব ভালো পাবেন। কারণ আপনার সঞ্চিত মাল কি আছে আপনি জানেন না, না? তো আপনাকে অ্যালটমেন্ট হবে আপনার তো গোডাউন থেকে, যেখানে ওই দুটো ব্যারেল রাখা আছে ভগবানের কাছে, একটি পাপের আর একটি পুণ্যের। যখন পুনরায় জন্মগ্রহণ করবো, ওইখান থেকে খানিকটা পাপ আর খানিকটা পুণ্য তুলে দিয়ে পাঠিয়ে দেবে, যা বেটা, গিয়ে তুই আবার
আনন্দ নে, ভোগ কর, আবার পাপ পুণ্য সৃষ্টি কর। তো এইভাবে আমরা প্রত্যেক মুহূর্তে আমরা জন্ম মৃত্যু চক্রে আছি। তো তাহলে আমাদের বুদ্ধিমান ব্যক্তির কাজ কি হবে? আমরা যাতে নতুন করে আর পুণ্য সঞ্চয় না করি বা পাপ উৎপন্ন না করি, তাহলে কি করতে হবে? আমাদেরকে অকর্ম করতে হবে। অকর্ম কি? ভগবানের উদ্দেশ্যে কৃত কর্মই হচ্ছে অকর্ম। এবার তাহলে ভগবানের উদ্দেশ্যে কৃত কোন কর্মটি আছে? পুজো অর্চনা ছাড়া কি তাতে কি আমাদের পেট ভরবে? পেট, সেই রকম যদি আমাদের ভগবানের প্রতি বিশ্বাস থাকে, পেট ভরতে পারে। কিন্তু যদি আমাদের কিছু কর্ম করতে হয়, সেই কর্মগুলি যেন সকাম কর্ম না হয়। আমাদের জীবন ধারণের জন্য যে আমাদের হয়তো ব্যবসা করতে হবে, আমাদের চাকরি করতে হবে, অবশ্যই করবেন, অবশ্যই করবেন। কিন্তু সেই কর্মগুলো করার উদ্দেশ্যটা মাথায় রাখতে হবে। উদ্দেশ্যটা কি? সেই কর্মটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের এই শরীরটাকে বাঁচানোর জন্য, এই শরীরটাকে বাঁচানোর ফলে আমরা কি করতে পারবো? এই শরীরটা দিয়ে আমরা ভগবানের সেবা করতে পারবো। তাহলে ভগবানের সেবা করার উদ্দেশ্যে যদি আমরা শরীর ধারণ করি, তখন আমরা জানবো যে আমরা তাহলে কিন্তু কোনো পাপও করছি না, পুণ্যও করছি না। অর্থাৎ আমরা অকাম কর্ম করছি। আর অকাম কর্ম করলে কি হবে? আমাদের পরবর্তী জীবনে কোনো বন্ধনে আমরা ফাঁসবো না। আর তাহলে আমাদের নতুন করে কোনো কর্ম উৎপন্ন হচ্ছে না। তাহলে আমাদের কি উৎপন্ন হচ্ছে? কোনো কর্ম সঞ্চয় হচ্ছে না। আমরা কি করছি তাহলে? আমরা পাপও করছি না, আমরা পুণ্যও করছি না, আমরা জীবন ধারণ করছি। এইবার আমরা কি করছি? এইবার ভগবত ভক্তির মাধ্যমে ভগবানকে আমরা পাওয়ার চেষ্টা করছি। এবার ভগবানকে যখনই আমরা পাওয়ার চেষ্টা করছি, ভগবত ভক্তির পথে এগোচ্ছি, আর তখন যদি সামান্য অগ্রগতি হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদেরকে আর পাপ পুণ্যের চক্রে বাঁধছে না। কারণ আমরা পাপ আর পুণ্যকে তো শেষ করে ফেলেছি, ওটা তো আমরা সঞ্চয় তৈরি করছি না। আর যেহেতু আমরা ভগবানের কাছে সম্পূর্ণভাবে সমর্পিত, তখন ভগবান কি বলছে? আমার পুরনো জিনিসটা আমি নতুন করে আমি সঞ্চয় করলাম না, আর পুরনো জিনিসটা ভগবান সরিয়ে দেবে। তাহলে আমরা তো মুক্ত হয়ে গেলাম না? তো সেই কথাই ভগবান বারবার বলেছে। ভগবদ গীতার, সম্পূর্ণ ভগবদ গীতা পঠন করলে আপনারা একটা জিনিস জানতে পারবেন, যে ভগবত ভক্তির মাধ্যমে ভগবানের আশ্রয় গ্রহণ করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো আপনাদের প্রত্যেকটা ব্যক্তিকে জানতে হবে। এই পৃথিবীর নাম দুঃখালয়ম অশাশ্বতম। আর আমরা প্রত্যেকবার এই জন্মগ্রহণ করেছি, আর প্রত্যেকবার আমাদেরকে এই কষ্ট ভোগ করছি। তাই বুদ্ধিমান হন, ভগবদ গীতা শ্রবণ করুন, পঠন করুন, করে মনের সংকল্পকে দৃঢ় করতে হবে। কিভাবে আমরা শতগুণ স্তরে উন্নীত হব? শতগুণ স্তরে উন্নীত না হলে আমাদের ভক্তি শুরু হবে না। আর শতগুণ স্তরে উন্নীত হতে গেলে আমাদের কি করতে হবে? দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আহার, আর দুই নম্বর হচ্ছে আমাদের সঙ্গ। যে আহারের, আহার আমরা কি জানি? যে আহার থেকে আমাদের মধ্যে গুণ উৎপন্ন হয়। তাই ভগবান 13 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে এই কথাটি বলেছেন, পুরুষঃ প্রকৃতি স্থায়ী ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান, কারণং গুণ সংগস্য সৎ অসৎ জনি যৎসু। বলছে পুরুষহ, পুরুষ মানে হচ্ছে স্ত্রী পুরুষের কথা বলছে না। যারা জীবন্ত, যারা জীবন্ত প্রাণী তাদেরকে সকলকে পুরুষ বলছে। পুরুষ মানে যারা অন্যকে ভোগ করে তাদেরকে পুরুষ বলা হয়, ঠিক আছে? তো আমরা প্রকৃতিকে ভোগ করছি, সে নারী পুরুষ যেই হোক, সকলে আমরা প্রকৃতিকে ভোগ করছি। তাই বলছে পুরুষহ প্রকৃতি স্থয়ী, এই প্রকৃতি থেকে কি করে? ভুংতে মানে ভোগ করে, প্রকৃতি জান গুণান, প্রকৃতির থেকে উৎপন্ন যে পদার্থগুলো আমরা সেগুলো গ্রহণ করি। তাহলে এই প্রকৃতি থেকে আমরা যেগুলো গ্রহণ করি, সেগুলো আমাদের কি করে? আমাদের মধ্যে গুণের সঞ্চার করে। কি বলছে? পুরুষঃ প্রকৃতি স্থহি ভুংতে প্রকৃতি জান গুণান, কারণং গুণ সংগস্য। এই যে প্রকৃতির গ্রহণ করার ফলে আমাদের মধ্যে গুণের সঞ্চার হয়, আর এই গুণের সঙ্গ হওয়ার ফলে কি করে? আমাদের সৎ অসৎ যোনি জন্মিষু, আমাদের নিম্ন যোনিতে অথবা উচ্চ যোনিতে আমাদের জন্ম। তার মানে এখানে পরিষ্কারভাবে বলা আছে যে আহার কিভাবে আমাদের পরবর্তী জীবন এবং বর্তমান জীবনের মধ্যে কিভাবে দাঁড়িয়ে আছে। আমাদের বর্তমান জীবন থেকে পরবর্তী জীবন কি হবে, আহারের উপরে নির্ভর করছে সম্পূর্ণভাবে। 14 নম্বর অধ্যায়ে 18 নম্বর শ্লোকে ভগবান বলছেন, কি বলছেন? ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্তা, ঊর্ধ্বং ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্তা, মধ্যম তিষ্ঠতি রজসা, জঘন্য গুণ বৃত্তিস্থা, অধ গচ্ছন্তি তমসা। তার মানে যারা শতগুণে থাকবে তারা উচ্চ লোকে যাবে, যারা রজগুণে থাকবে এই ধরাধামে পুনরায় জন্মগ্রহণ করবে, আর যারা তমগুণে থাকবে তারা কি করবে? তারা অধঃপতিত হবে। তারা
তারা তমগুণে, তারা নরকে গমন করবে, তারা পশু যোনিতে যাবে। আর আপনারা বুঝতেই পাচ্ছেন, যে কোনো মনুষ্য যোনি ছাড়া যে কোনো যোনিতে গেলে তারা আর ভগবত ভক্তির বা কোনো রকম কর্ম উৎপন্ন করবে না, তারা তখন ওই পুরনো ফল ভোগ করতে থাকবে। আর যদি একবার সেই চক্রে পড়ে যায়, 84 লক্ষ প্রজাতির জন্ম। তো তাই আমাদের খুব সতর্কতার সঙ্গে, মানে আপনাদেরকে আমি কি বলবো আমি বোঝাতে পারছি না, যে আমরা এত ভাগ্যবান, এত ভাগ্যবান যে আমরা আমাদের মৃত্যুর আগে, মানে আমরা তো এখনো মরিনি, মৃত্যুর আগে আমরা এই এই কথাটি জেনে গেছি। কি কথাটি? যে আমাদের কোনো অবস্থাতেই যেন আমাদের এই সুযোগটা নষ্ট করতে না পারে। আমাদের এখানে একটি শ্লোকে, খুব গুরুত্বপূর্ণ 23 নম্বর শ্লোক আমরা যেটা পড়েছি, সেখানে এই কথাটি বলা আছে, শক্নম শক্নোতি ইহ जो षोडम पाक शरीरम विमोक्षणात् कामो क्रोधो उद्भवं वेगं सजूतो स सुखी नर शक्नोतीव जो षोडम प्राक शरीरम विमोक्षणात् कामो क्रोधो भवं বেগম স সুখ সযুক্ত স সুখী নারা। এখানে খুব পরিষ্কার ভাবে বলছে, শক্নতি মানে সহ্য করা। কি? যে শক্নতি মানে সক্ষম। কি শক্নতি? ইব মানে এই শরীর ত্যাগ করার পূর্বে যে কি করেছে, কাম ক্রোধ থেকে উদ্ভব যে বেগ, শরীরের মধ্যে কাম ক্রোধ থেকে যে বেগ তৈরি হয়, সেই বেগকে যে সহ্য করতে পেরেছে, সে অত্যন্ত সুখী এই জীবনে এবং পরবর্তী জীবনে। ঠিক। তো আমাদের আমাদের কি করতে হবে? আমাদের এই কাম, আমাদের প্রধান শত্রুকে আমরা 3 নম্বরে পড়েছি। কাম কোথায় লুকিয়ে থাকে? ইন্দ্রিয়, মন আর বুদ্ধিতে লুকিয়ে থাকে। তো আমাদের এই কামকে চেঁচে সরাতে হবে, এই ভাইরাসকে সরাতে হবে। এই ভাইরাসকে যদি সরাতে পারি, তবে আমরা সুখী হতে পারবো। আর এই কামই আমাদেরকে জন্ম মৃত্যুর চক্করে ঠেলে দেবে। তাই ভগবানের প্রতি আসক্তি বাড়াতে হবে। ওই ওই যে পাহাড়ের উপর থেকে জল বয়ে আসছে, এসে বাড়িঘর ভেঙে নিয়ে চলে যাচ্ছে, সেই জলকে যদি আমরা জলবিদ্যুৎ, বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগিয়ে দিতে পারি, তাহলে কিন্তু সেই জলটির প্রকৃত ব্যবহার হবে। তো ওই যে জলের বেগকে যদি আমরা বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করতে পারি, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু বাড়িঘর ভাঙার ভয় থাকলো না। তো তেমনি আমাদের মধ্যে যে বেগ আছে, সেই বেগ যদি ভগবানের উদ্দেশ্যে চালিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে ভোগের বেগটি আর থাকবে না। তাই বলছে, মন কখনোই কন্ট্রোল হবে না। মনকে কন্ট্রোল করা ভীষণ কঠিন। তাই কি করতে হবে? মনকে অন্যদিকে ধাবিত করতে হবে। তাই ভগবানের দিকে যখন আমরা মনকে চালনা করব, তখন মন আমাদের বন্ধু। আর যখন ভোগের জন্য মনকে চালিত করব, মন তখন আমাদের শত্রু। সেটা আমরা পরবর্তী অধ্যায়ে পড়ব। তো এইখানে আমাদের কতদূর পর্যন্ত হয়েছিল প্রভু? কালকে কতদূর পর্যন্ত পড়েছিলেন? পুরো চ্যাপ্টারই শেষ করা হয়েছে। শেষ হয়ে গেছে? 8 নম্বর হয়ে গেছে প্রভু। অধ্যায় এই 5 চ্যাপ্টার শেষ হয়ে হয়ে গেছে। এই চ্যাপ্টার হয়ে আমি গেছে? হ্যাঁ, হয়ে গেছে, আপনি একবার রিভাইজ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, যতখানি সময় আছে বাকিটা। তো তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে আমরা কি জানতে পারলাম? আমরা লেট আস আন্ডারস্ট্যান্ড। এই চ্যাপ্টারের নাম কি? কর্ম সন্ন্যাস যোগ। আমরা কর্ম কাকে বলে, বিকর্ম কাকে বলে, আর অকর্ম কাকে বলে আমরা জেনে গেছি। সন্ন্যাস কি? সন্ন্যাস মানে কর্ম থেকে বিরত হওয়া, কর্ম করবোই না, একদমই আগুনই জ্বালাবো না, তাহলে না পিঁপড়ে মরবে না আমার পাপ হবে, ঠিক আছে। কিন্তু এটা হলো সন্ন্যাস। আর ত্যাগ কি? আমি যে কাজটি করছি, আমি ভগবানের প্রসাদের জন্য আগুন জ্বালাবো, ভগবানকে ভোগ লাগানোর জন্য জ্বালাবো, ঠিক। আর ভগবানকে ভোগ অর্পণ করলে সেই ভোগের কিছুটা উচ্ছিষ্ট আমি পাবো, তাতে আমার জীবন ধারণ হয়ে যাবে। তো এই এই দুটো জিনিস আপনারা বুঝে নিন। 18 নম্বর অধ্যায়েও আমরা এই একই জিনিস পড়বো, সন্ন্যাস আর ত্যাগীর মধ্যে পার্থক্য। তো যখনই আমরা কোনো কর্ম করব, যখন আমরা কোনো কাজ করব, সেই কাজটি যদি ভগবানের উদ্দেশ্যে নিয়োজিত হয়, তাহলে সেখান থেকে পাপ পুণ্য উৎপন্ন হয় না। তাই আমাদের আমাদের আর সেখান থেকে আমাদের জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন আমরা তো পেয়েই যাচ্ছি। তার মানে আমি যদি কোনো কোনো বড় মালিকের যদি একটা গাড়ি চালায়, খুব দামি গাড়ি আমি চালাই, তার গাড়ির ড্রাইভার, সেই গাড়ি নিয়ে মালিক যেখানে যায় সেখানে আমি গাড়িটা নিয়ে যাই। তো গাড়িটা যখন মালিককে বসিয়ে নিয়ে আমি যাচ্ছি, তখন কি আমি গাড়ির ভিতরে যে ফেসিলিটিজ আছে, আমি সেটা কি ভোগ করছি না? করছি তো, করছি তো, সেই সুযোগটা আমি পাচ্ছি তো। তো তেমনি আমরা যখন ভগবানের উদ্দেশ্যে যা কিছু আমরা নিবেদন করছি, আমরা তার উচ্ছিষ্ট রূপে সমস্ত কিছুই পাচ্ছি তো। তাহলে আমাদের ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে আমাদের অসুবিধা কোথায়? কোথায় আমাদের এই অসুবিধা? আমরা সবসময়
আমরা সব সময় কি করি, আমাদের জিহ্বার যে টেস্ট, আমাদের জিহ্বার যে স্বাদ গ্রহণের ইচ্ছাকে আমরা সব সময় আমরা প্রায়োরিটি দিয়ে রেখেছি। ভগবত প্রসাদেও ভিন্ন প্রচন্ড স্বাদ আছে। আমরা জিহ্বাকে যখন ভগবত প্রসাদের উদ্দেশ্যে ব্যবহার করব, তখন কিন্তু আমাদের আর অন্য স্বাদ গ্রহণের ইচ্ছা থাকবে না। আমাদের পাঁচটি ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর এই পাঁচটি ইন্দ্রিয়কে যখন ভগবানের সঙ্গে যুক্ত করার চেষ্টা করব, আমরা কি করব, পাঁচটি ইন্দ্রিয়কে, কোন ইন্দ্রিয়কে কিভাবে, ভগবানের চোখ দ্বারা আমরা কি করব, ভগবানের অপরূপ মহিমা দর্শন দর্শন। করব। ভগবানকে সর্বদা আমরা চোখ দিয়ে ভগবানকে দেখার চেষ্টা করব। চক্ষু কর্ণ দিয়ে ভগবানের পবিত্র নাম শুনবো। কর্ণ ভগবানের বাণী নাসিকা দিয়ে, শুনবো। ভগবানের নাক দিয়ে কি করব, ভগবানের বাণী যে পাদপদ্ম নিবেদিত যে পুষ্প আছে তার ঘ্রাণ আমরা গ্রহণ করব। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা দিয়ে আমরা ভগবানকে অর্পিত যে প্রসাদ, ভগবানকে প্রসাদ, ভগবানের থেকে যে প্রসাদ পাবো সেটা আমরা গ্রহণ করব। ত্বক দিয়ে স্পর্শ করব, ভগবানের চরণ স্পর্শ করব। আমরা নিজেরা চলে ভগবানের ধামে যাব, ভগবানের মহিমা কীর্তন করব, আর আমাদের ভক্তিকে আরো শক্তিশালী করব। তো এই হচ্ছে আমাদের 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 পাঁচটি ইন্দ্রিয়কে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। কিন্তু এর অন্যথা করলেই কিন্তু আমরা ভক্তির পথ থেকে বিচলিত হয়ে অন্যদিকে চলে গেলাম, তাই না? তো আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এই যে জ্ঞান প্রাপ্ত করেছি, মানে আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে উৎফুল্ল থাকতে হবে এই ভেবে যে এই সুযোগ নষ্ট করা যাবে না। আমরা খুব ভাগ্যবান, খুব ভাগ্যবান, তাই আমরা ভগবত ভক্তির জ্ঞান পাচ্ছি। কোন জন্মে কি ভালো কাজ করেছি আমরা জানি না, যার ফলস্বরূপ আমাদের কাছে আজ ভগবত ভক্তির জ্ঞান এসে পৌঁছে গেছে। মানে সারা বছর আপনি কি করেছেন আপনি জানেন না, ফট করে পরীক্ষার দুদিন আগে আপনি কোশ্চিন পেপার পেয়ে গেছেন, আর শুধু পরীক্ষায় গিয়ে শুধু লিখতে হবে। এর থেকে ভালো কিছু হতে পারে? আমরা সারা কত জনম ধরে কত কি করেছি তার ঠিক নেই, এবার আমাদের পরীক্ষার কোশ্চিন পেপার আমাদের হাতের কাছে এসে গেছে। শুধু পরীক্ষার খাতায় লিখতে হবে কি, এই উত্তরগুলো আপনাকে কোশ্চিনও বলে দিয়েছে, উত্তরও বলে দিয়েছে, শুধু পরীক্ষার খাতায় লিখলেই পাস। এই কষ্টটুকু করতে হবে। আর এইটুকু যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা বেরিয়ে ভগবানের পার্মানেন্ট আশ্রয় পেয়ে যেতে পারি। তো এই জ্ঞান যারা অর্জন করে ফেলেছে এবং যারা জ্ঞানের প্রয়োগ করে ফেলেছে, তারা জন্ম মৃত্যুর চক্র থেকে এই জীবিত অবস্থাতেই তারা মুক্ত। তারা এই জীবিত অবস্থাতেই মুক্ত। তাই আমাদের এই 5 নম্বর অধ্যায়ে বিভিন্ন ভাবে ভগবান অর্জুনকে এই জ্ঞান দিয়েছে যে কর্ম আর সন্ন্যাস। এক জায়গাতে আমরা বলছি কি, ব্রহ্মণ্যধায় কর্মাণি সঙ্গম ত্যাক্ত করোসি যা, না লিপ্যতে না স পাপেন পদ্মপত্র বিমাম্বসা। কাল পরশুদিন যেটা বলছিলাম, ভগবান বলছে যে সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে দিতে হবে। বাস, ভালো হলেও তোমার, খারাপ হলেও তোমার। ভগবানের গায়ের উপরে চাপিয়ে দিই আমরা, কোনো অফিসে কাজ করলে আমাদের বসের উপরে চাপিয়ে দিই না, আপনি বলেছেন তাই আমি করেছি, আমি জানি না। এই রকম ভাবনা নিয়ে যদি আমরা শাস্ত্রে উল্লেখিত পদ্ধতি অনুসারে আমরা কি করতে পারি, আমরা যদি ভগবানের উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে যদি ওই কর্মটা করি, তাহলে সে কাজের জন্য কোনো ধরনের পাপ উৎপন্ন হলেও সেটা গায়ে মাখে না। যেমনটা পদ্মের পাতা জলের মধ্যে থেকেও কোনো সময় জলে ভেজে না, তেমনি আমরা এই ভগবানের ভক্তির জন্য যে সমস্ত কার্যকলাপ করছি, তাতে যদি কোনো অবস্থাতে সামান্য যদি কোনো জায়গাতে পাপ লেগে থাকে, আর সেটা যদি অকর্মের উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু সেই পাপের ভোগী ভাবী হতে পারে না। তাই বলছে, যিনি সমস্ত কর্মফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত ভাবে কর্ম করেন, মানে যা কিছু করছে তাও ভগবানের জন্য, আমার কিচ্ছু নেই, এই রকম শুধু মুখে বললে হবে না, মানে অন্তর থেকে যদি আমরা এই পরিবর্তনটা এনে যদি কর্ম করি, সেই কর্মে যদি সামান্য পাপও উৎপন্ন হয়ে থাকে, সে পাপও আমাকে ছুতে পারবে না। তাই বলছে কোনো পাপও তাকে স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জলকে পদ্ম পাতা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম। বিশাখা মাতাজি আছেন, বিশাখা মাতাজি, মাতাজি ওই বিল্লদল প্রভু ওই মাঝে মাঝে ফোন করে ওঠে, কেন করেন, কথাও বলে না, কিছুই না। আর প্রোগ্রামের মধ্যে বললে প্রোগ্রামটা নষ্ট হয়ে যায় না আমাদের একটা ফ্লোতে। তো উনাকে একবার বলতে হবে কি চান, উনি কি জয়েন করতে চান, তাহলে এখন 6টার সময় জয়েন করার সময় নয়, 4:30-র মধ্যে জয়েন করতে হবে।
এই প্রোগ্রামের মধ্যে কথা বলে আর কাউকে নতুন করে জয়েন করানো সম্ভব হবে না। তো তো একবার কথা বলে নেবেন, বা যে ওনার সঙ্গে কন্ট্যাক্টে আছেন একবার কথা বলে নেবেন কি চান অ্যাকচুয়ালি উনি। মাঝে মাঝে উনি কল করে দেন এই প্রোগ্রামের মধ্যে। তাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের অকর্মের দিকে, আমাদের সমস্ত কর্ম যেগুলো আমাদের কর্ম, সকাম কর্ম আর বিকর্মগুলোকে অকাম কর্মে পরিণত করতে হবে। তাই বলে আমার আজকে কোনো বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে বলে ভগবানকে বিরিয়ানি অর্পণ করে দিলাম, সেটা কিন্তু সেটা কিন্তু পদ্ধতি নয়। ভগবান কি বলেছে, পত্র পুষ্প ফলং তোয়ম যৌমে ভক্তা প্রয়চ্ছতি। ভক্ত দিতে হবে, যে কেউ ভগবানকে পত্র পুষ্প দিলে ভগবান গ্রহণ করে না। ভগবান কি বলছে, পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তা প্রয়চ্ছতি তদাহং ভক্ত উপহিত अस्मामि প্রয়াতনাম। তো এবার বলছে যে এই ভক্ত দ্বারা উপহিত, ভগবানকে অর্পণ করার জিনিসগুলো ভগবান কিন্তু গ্রহণ করেন। তো ভগবান আমার এই একটু জল বা একটা বাতাসা বা একটু নকুল দানা খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে না। ভগবান দেখতে চান ভক্তি। তাই ভগবান ভক্তের ভক্তির প্রতি প্রচন্ড নির্ভরশীল। ভগবান কি বলে, অহম ভক্ত পরাধীনা। ভক্ত যদি ভগবানকে কিছু বলে ভগবান মানতে পারে। তাই ভগবান সেই কথাই আমাদের বারবার বলছে, ভগবানের প্রতি আমরা কোনো জিনিস যখন অর্পণ করে দেবো তখন সে জিনিসটি সম্পূর্ণভাবে শুদ্ধিকরণ হয়ে যাবে। আর এই শুদ্ধিকরণের পরে আমরা সেটাকে যেভাবে গ্রহণ করি তাতে কিন্তু আর কোনো রকমের পাপ লিপ্ত থাকে না। তো এইভাবে বিভিন্ন জায়গাতে 18 নম্বরে আমরা কি পড়লাম, 18 নম্বরে পড়লাম যিনি পণ্ডিত তিনি কি দেখেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবী হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সহ দর্শিনাম, তিনি সকলকে সমানভাবে দেখেন। এইবার আমাদের 29 নম্বর শ্লোকটি, যেটি শেষের শ্লোক ছিল, শ্লোকটি সম্পূর্ণভাবে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো গুরুত্বপূর্ণ, আমরা 5 মিনিট সময় নেব। আর এখানে তার আগে আমরা 26 নম্বর শ্লোকটি বলবো। 26 নম্বর শ্লোকে একটি কথা বলছে, ব্রহ্ম নির্মাণ, যে যে ব্রহ্ম স্থিতি, যে স্থিতপ্রজ্ঞ অবস্থা, যেটা আমরা 2 নম্বর অধ্যায়ে 54 থেকে আমরা 72 পর্যন্ত পড়েছিলাম, সেই জিনিসটা কিছুটা এখানে বিশ্লেষণ আছে। কি বলছে, ব্রহ্ম স্থিতিতে হয়ে গেলে সুখ দুঃখ ব্যথা বেদনা কোনো কিছুতে সে প্রভাবিত হয় না। তাই বলছে 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 কাম ক্রোধ বিমুক্তা বিমত্তানাম, কাম ক্রোধ বিমুক্তানাং যতিনাং যত চেতসাম অভিহিত ব্রহ্ম নির্মাণাং বর্ততে বিধিত্ব আত্মনাং। বলছে কাম ও ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্ব আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতোভাবে অচিরে ব্রহ্ম নির্মাণ করে। এখানে একটু শুনুন, আমি বলি। বদ্ধ জীবের সকাম কর্মের ফলভোগ করার বাসনা এত প্রবল যে বড় বড় মুনি ঋষিরা বহু তপস্যার ফলেও সেই বাসনাকে দমন করতে পারে না। তার মানে আমাদের সব সময় ফল ভোগ করার একটা ইচ্ছা প্রবণতা থেকে থাকে, কোন, এই জড় প্রকৃতির ফল ভোগের। তাই বলছে বদ্ধ জীবের সকাম কর্মের ফল ভোগ করার বাসনা এত প্রবল যে বড় বড় মুনি ঋষিরা বহু তপস্যার ফলেও সেই বাসনাকে দমন করতে পারে না। কিন্তু ভগবত ভক্ত নিরন্তর ভগবানের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হওয়ার ফলে আত্ম উপলব্ধি করে এবং শীঘ্রই ব্রহ্ম নির্মাণ স্থল লাভ করে। এই যে আপনারা প্রতিদিন আপনারা ভগবত পাঠ করেন, ভগবত শ্রবণ করেন, ভগবতের জ্ঞান অন্যের সঙ্গে শেয়ার করেন, এই যেগুলো করছেন তাতে অটোমেটিক্যালি আপনারা ধীরে ধীরে ব্রহ্মস্থিতির দিকে পৌঁছে যাচ্ছেন। একদিন মাতাজি জিজ্ঞেস করছিলেন না যে আমরা নির্গুণ স্তরে কিভাবে পৌঁছবো। এই যে পদ্ধতি, আমরা যে পদ্ধতি করছি, এতে এতে আমরা ধীরে ধীরে নির্গুণ স্তরে চলে যাব, আমরা ব্রহ্মস্থিতি আমরা প্রাপ্ত করতে পারবো। তাই বলছে কিভাবে, ভগবানের প্রতি অপ্রাকৃত সেবায়, মানে কোন রকমের ডুপ্লিকেসি থাকবে না, ভগবানের নামে মাত্র সেবা না, মন থেকে ভগবানকে যদি আপনি সন্তান হিসাবে মানেন, সখা হিসাবে মানেন, এবং সে যদি অত্যন্ত বড় আপনার বন্ধু, যদি আপনার কোনো বন্ধু যদি মনে করেন আইএএস আইপিএস বা কোনো মন্ত্রী হয়ে গেছে, আপনার বাড়িতে এসছে, তখন তার যত্ন কিভাবে করেন? তাকে বলবেন এই খেয়ে নে, এখানে রাখা আছে না, তাকে একদম সর্বোচ্চ ধরনের, যত ধরনের আনন্দ তৃপ্ত করার চেষ্টা করা হয়, মা বাবা সবাই মিলে তাকে ভালোভাবে তার সেবা যত্ন করার চেষ্টা করে তো। তো তেমনি আমরা যখন ভগবান এমন একজন ব্যক্তি, আমাদের সমস্ত ধরনের কষ্ট থেকে আমাদের উদ্ধার করবে, তার প্রতি আমাদের কি সমর্পণ করা বা তার প্রতি আমাদেরকে সমর্পিত হয়ে তার সেবা করা আমাদের উচিত হবে না? যদি না করি না, তাহলে তার থেকে বোকা আর কেউ নেই। তো এই জ্ঞান যতদিন আপনাদের কাছে ছিল না ততদিন তো ঠিক ছিল, কিন্তু এখন যখন এই জ্ঞানটি অর্জন করে গেছেন তখন কি বুদ্ধিমত্তার পরিচয় হবে না?
যে সেইভাবে ভগবানের সেবায় আমাদেরকে নিযুক্ত করা। তাই এখানে বলছে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হবার ফলে আত্ম উপলব্ধি করে আমাদেরকে নিজে আত্ম উপলব্ধি মানে হচ্ছে আমি একটা ঘোড়া আছে আমার কাছে, হ্যাঁ ঘোড়া, এবার ঘোড়াকে টেনে জলের কাছে নিয়ে গেছি। ঘোড়া যদি ইচ্ছে না হয় জল খাবে, খাওয়াতে পারবো আমি? পারবো না। তাই ইংরেজিতে একটা কথা বলে, ইউ ক্যান মেক হর্স নিয়ার টু দ্য ওয়াটার বাট ইউ ক্যান নট মেক ইট টু ড্রিঙ্ক। আপনি ঘোড়াকে জলের কাছে নিয়ে যেতে পারেন, কিন্তু ওর যদি ইচ্ছে না থাকে আপনি খাওয়াতে পারবেন না, তাই না? তো আমাদের এখানে বলছে যে ভগবত ভক্তির জ্ঞান আমরা অর্জন করে যদি ভগবান ভক্তির পথে না যাই, তাহলে ঘোড়াকে জলের কাছে টেনে নিয়ে যাওয়া মতো। জল খেলো না, কিন্তু টেনে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। তো তেমনি আমাদের ভগবত ভক্তির জ্ঞান অর্জন করার পরে সেই জ্ঞানটি ভগবত ভক্তির জন্য কাজে লাগাতে হবে। সেটি হবে ঘোড়াকে জলের কাছে নিয়ে গিয়ে জল খাওয়ানোর মতো। আর যদি এই জ্ঞানটাকে কাজে লাগাতে না পারি, তাহলে ঘোড়া কিন্তু জলের কাছে গিয়ে দাঁড়িয়েই থাকলো, তাহলে আমাদের উদ্দেশ্য সাধিত হলো না। তাই বলছে যে আর ধীরে ধীরে সে উপলব্ধি করবে যে ভগবত ভক্তি আমরা যখন করব, এই উপলব্ধি আমাদের মধ্যে ধীরে ধীরে আসতে থাকবে। আর পূর্ণরূপে আত্মা তত্ত্বজ্ঞান লাভ করার ফলে সে সর্বদাই সমাধিস্থ থাকে। উপমামূলক উদাহরণ দিয়ে বলা যায়, মাছেরা কেবল দৃষ্টিপাতের দ্বারা তারা সন্তানকে প্রতিপালন করে। মাছ তার সন্তানকে প্রতিপালন করে দৃষ্টির দ্বারা। কচ্ছপ ধ্যান করে তার সন্তান প্রতিপালন করে। কচ্ছপের যে ডিম হয়, সেখানে কচ্ছপ কিন্তু দূরে চলে যায়, কিন্তু সে মনে মনে সবসময় ডিমের সম্বন্ধে ভেবে সেখান থেকে তার সন্তান প্রতিপালন করেন। সে ডাঙায় ডিম পেড়ে তারপরে জলের মধ্যে ধ্যান করতে থাকেন। তেমনি কৃষ্ণ ভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে সর্বক্ষণ সে কৃষ্ণ ভাবনায় তৎপর থাকার ফলে ভগবত ধাম প্রাপ্ত হন। তিনি জড়জগতের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নিরাকার। ভগবত উপলব্ধির এই স্তরকে বলা হয় ব্রহ্ম নির্মাণ। তার মানে এখানে কি উদাহরণ দিল? মাছ, মাছের তো হাত পা নেই যা দিয়ে বাচ্চাকে আদর করবে, যত্ন করবে, খাওয়াবে। সে শুধু চোখ দিয়ে দেখেই তাদেরকে প্রতিপালন করে। কচ্ছপ বা কচ্ছপ যেগুলো ডিম দেয় সেগুলো মাটিতে ঢেকে দিয়ে জলের মধ্যে থাকে, আর সব সময় ওই ডিমের কিভাবে পরিচর্যা করছে বা ডিমকে তা দিচ্ছে বা কি করছে, এটা জলের মধ্যে সব সময় ধ্যান করে থাকে মা, যে কচ্ছপ। আর তার থেকে সন্তান উৎপন্ন হয়। আর তেমনই বলছে যারা ভগবত ভক্ত তারা ভগবত ধাম থেকে দূরে থেকেও সব সময় ভগবত চেতনায় মগ্ন যখন থাকে, তখন কি করে সে? সে অচিরেই ব্রহ্ম নির্মাণ ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করে। আর এই স্তরকে বলা হয় ব্রহ্ম নির্বাণ। অর্থাৎ ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার ফলে প্রাকৃত দুঃখ কষ্টের সম্পূর্ণরূপে নিবৃত্তি, মানে দুঃখ কষ্ট থেকে সম্পূর্ণভাবে সে মুক্ত হয়ে যায়। এইবার যে শ্লোকটি 5 নম্বর অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ শ্লোক, সেটি হচ্ছে 29 নম্বর শ্লোক। আমরা সব সময় কথায় কথায় এটাকে বলি। কালকে মনমোহন প্রভু সুন্দর করে ব্যাখ্যা করেছেন, তবুও আমি একবার আপনাদেরকে বলছি। এই শ্লোকটি শুনুন। ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরাম সুহৃদাং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিমৃচ্ছতি। কি বলছে? ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরাম সুহৃদাং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিমৃচ্ছতি। তো ভগবান কি বলছেন? আমাদের এই জ্ঞান অর্জন করতে হবে যে ভোক্তারাম যোগ্য তপস্যা, আমরা যে যজ্ঞ করি, যে তপস্যা করি, সমস্ত কিছুর ভোক্তা কে? যোগ- ভোগ- ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরাম, সব জগতের মহান ঈশ্বর তিনি কে? ভগবান। সুহৃদং সর্বভূতানাম, তিনি প্রত্যেকটা জীবের তিনি হৃদয়ে বাস করেন, আর তিনি তাদের প্রত্যেকটা জীবকে তিনি ভালোবাসেন। তাই কি বলছে? সুহৃদং সর্বভূতানাম। এইটা যে জেনে গেছে, সে কি করে? সে শান্তি পেয়ে যাবে। কোন কথাটা? যে ভগবান সবকিছুর ভোক্তা, ভগবান সবকিছুর মালিক, আমরা কোনো কিছুর ভোক্তা নই। আমরা যদি ভাবি যে এই বিল্ডিং আমি বানিয়েছি, এটা আমার কদিনের, 100 বছর থাকবে, তারপরে আমি আর থাকবো না,
এই প্রপার্টি, এই সম্পত্তি ভগবানের এখানেই থাকবে। মেলাতে গিয়ে আমরা যখন কোনো ছোট ছোট দোকান লাগাই না 3-4 দিনের জন্য, যখন মেলা হয় তখন 3-4 দিনের দোকানের পরে কি হয়, ওই দোকান ভেঙে নিয়ে চলে যায়, কিন্তু মেলার জায়গাটা ওইরকমই পড়ে থাকে, তাই না? তো তেমনি এই পৃথিবী সব কিছু ভগবানের, তিনি প্রকৃত ভক্তা। আর আমরা কি করি, আমরা যদি সেই জিনিসটা যদি জেনে যাই, তাহলে আমরা চরম শান্তি লাভ করতে পারবো। আর আমরা যদি ভাবি এটা আমার, ওটা আমার, ওটা আমার, এগুলো সব ক্ষণিকের। মেলাতে গিয়ে দোকানদার দোকান লাগিয়ে তার যে জায়গাটাকে সে যদি ভাবে তার আমার, তাহলে সে খুব ভুল করবে। আমি ট্রেনে যাত্রা করছি, একটা সিট রিজার্ভ করেছি 24 ঘন্টার জন্য, সেই সিটে বসে যদি সিটটা ভাবে যে আমার, তাহলে খুব ভুল হবে। সিটটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রেলওয়ের, আমাকে বসতে দিয়েছে ঘন্টা খানিকের জন্য। তাই আমাদের জানতে হয় পৃথিবীতে আমাদের যে উপস্থিতি, ক্ষণিকের উপস্থিতি, এই ক্ষণিকের উপস্থিতির মধ্যে আমরা যদি প্রকৃত সত্য জেনে যাই, জেনে যদি তার তার উদ্দেশ্যে যদি কৃত করি, তাহলে আমরা শান্তি পাবো। তাই বলছে, ভগবান বলছে আমাকে সমস্ত যোগ্য এবং তপস্যার ভক্তা ভোক্তা বলে জানবে, সর্বলোকের মহেশ্বর, আমি সমস্ত জীব লোকের তিনি মহান ঈশ্বর, সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে, মানে যারা হৃদয়ের কাছাকাছি থেকে ভালো করে তাদের সুহৃদ বলা হয়, জেনে যোগীরা জড় জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। যখন আমার মনের মধ্যে থেকে ঈর্ষা নষ্ট হয়ে যাবে, মনের মধ্যে থেকে মোহ নষ্ট হয়ে যাবে, অধিক আসক্তি নষ্ট হয়ে যাবে এই জড় জগতের প্রতি, তখন অটোমেটিক্যালি আমার মধ্যে শান্তি চলে আসবে। সব সময়তে যদি আমি উত্তেজিত থাকি, আমাকে এই কিনতে হবে, ওই কিনতে হবে, ওই করতে হবে, ওই বড় ফ্ল্যাট, এই ছোট, এই অমুক, সে সবসময় বিচলিত থাকবে। কিন্তু আমি যদি জেনে যাই ক্ষণিকের জন্য আমার অবস্থান, এই অবস্থাতে থাকতে গেলে আমাকে কি করতে হবে, ভগবানের দেওয়া সিস্টেমের পুরে আমার নির্দিষ্ট কর্মগুলি যদি আমি সম্পাদন করতে পারি, তাহলে কিন্তু আমি শান্তি লাভ করবো। এটাই ছিল 5 নম্বর অধ্যায়ের সমাপ্তি। কাল থেকে আমাদের 6 নম্বর চ্যাপ্টার শুরু হবে। তো আমি এটা আমার মাথায় ছিল না, তাই 5 নম্বর চ্যাপ্টার থেকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করলাম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেক ধৈর্য রেখে আমাকে শ্রবণ করেন, এবং আশা করি আপনাদের ভালো লাগে, তাই হয়তো কষ্ট করেন। আর যদি ভালো না লাগে, তাহলেও কষ্ট করে শুনুন, তার ফল কিন্তু কখনো না কখনো ভোগ করবেন, অবশ্যই পাবেন। ভালো না লাগলেও আপনাকে এইভাবে ভাবতে হবে যে ইংরেজির মাস্টার কঠিন পড়া পড়াচ্ছে, বুঝতে পারছি না, তবুও শুনতে হবে, কখনো না কখনো মাথার মধ্যে গিয়ে বসবে। ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে। রাম 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 হরে হরে। ক্যামেরা অন করবেন যারা যারা পারবেন। অ্যাটেন্ডেন্স খুব কম হয়ে যাচ্ছে আজকাল, হ্যাঁ, অনেক কম হয়ে গেছে অ্যাটেন্ডেন্স। কি কালকে ছিল বলে নাকি, দুর্গা দশমী ছিল বলে অ্যাটেন্ডেন্স কম হয়ে গেছে, আজকে 25-26-এর বেশি হলো না। কালকে অনেককে ইয়ে করেছে না, রাত জেগে প্রভু। কাল থেকে হবে, ঠিক আছে, কাল থেকে রাত হবে। জেগে দশমী করেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দশমী করেছে, খুব আমাদের ভালো। এখানে ফাংশন ভগবানের কাছ চলছে। থেকে যেন চেয়ে নেয়, ভক্তি চেয়ে নেয়, হ্যাঁ। আর আর বাকি ক্যামেরা আর অন হবে না, যাদের আর কারো হবে না, আমি প্রিন্ট অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, हरे দিলীপ। कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো স্ন্যাপ হয়ে গেল আমাদের। আর কালকে আবার তাড়াতাড়ি জয়েন করবেন। আর যারা যারা জয়েন করছেন না, গ্রুপ লিডার মনমোহন প্রভু বানিয়ে দিয়েছিলেন, গ্রুপ লিডারের কাজ হচ্ছে তার টিমে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করা কেন তারা জয়েন করছে না, আর তাদের অসুবিধা কি জেনে আমরা কিন্তু আমাদের টিমটাকে শক্তিশালী করব। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক। কারো কিছু প্রশ্ন, কিছু বলার আছে? কোন প্রশ্ন বলুন, দিলীপ প্রভু কিছু বলবেন, আনমিউট করে কিছু বলার চেষ্টা করলেন। কারো কিছু প্রশ্ন? কিন্তু এটা ভগবদ গীতার নিয়ম, ভগবান অর্জুনকে সমস্ত জ্ঞান দেওয়ার পরে ভগবান জিজ্ঞেস করেছে, কশ্চিৎ এতৎ শ্রুতম পার্থ তয়া ঐকাগ্রেণ চেতসা কশ্চিৎ জ্ঞান সম্মোহ পনশ্যন্তি ধনঞ্জয়, যে তুমি কি একাগ্রতার সঙ্গে শুনেছো? তোমার কি মাথার মধ্যে যে প্রথমে যেগুলো ছিল সেগুলো কি দূরীভূত হয়েছে? তখন অর্জুন বলেছিল, অর্জুন কি বলেছিল, নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। আপনার এই জ্ঞান অর্জন করার ফলে আমার মনের মধ্যেকার সন্দেহ দূর হয়েছে, আমি স্থিত হয়েছি, এবার আপনি যা বলেছেন আমি সেই কাজটি করব। ঠিক। তো আমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে আমাদের জানা উচিত যে আমাদের মনের মধ্যে থেকে সন্দেহ দূর হয়েছে কিনা। ঠিক আছে? প্রভুজি, বলুন, প্রভুজি, বলুন বলছি মাতাজি। ত্যাগ ত্যাগ আর সন্ন্যাসের মধ্যে পার্থক্যটা কি? ত্যাগ আর সন্ন্যাসের মধ্যে হচ্ছে,
আপনার রান্নাঘরে বুঝছে না। রান্না করার বস্তু আছে, ঠিক, আপনি রান্না করলেন না, কারণ রান্না করতে গেলে আগুনে অনেক পিঁপড়ে টিপড়ে মরে যেতে পারে, কর্মফল উৎপন্ন হবে, সেজন্য আপনি আগুনের কাছে গেলেনই না, আপনি কর্মই করলেন না, সেটা হচ্ছে সন্ন্যাস। ঠিক আছে? আর আপনি কর্ম করলেন, ভগবানকে প্রসাদ দেওয়ার জন্য আপনি কর্ম করলেন, সেটি হলো ত্যাগ। আপনার ফলের কোনো আশা নেই, ওই খাবার আপনি পাবেন কি পাবেন না কোনো রকমের ইচ্ছা নেই, আপনি ভগবানের উদ্দেশ্যে কাজটি করলেন, সেটি হচ্ছে আপনার ত্যাগ। এবার বুঝতে পারলেন? ত্যাগ মানে ফলের আশা ছাড়া কর্ম করা, আর সন্ন্যাস মানে হচ্ছে কর্মটাকেই কর্ম না করা। ত্যাগ। ঠিক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আরে, বলেছিলেন, ভুলে গেছিলাম। না না, ঠিক আছে, বারবার শুনতে হবে, আমি প্রতিদিনই তো একই কথা বলি, আমাদের মন, আমাদের মেধা কম না, আমাদের মেধা তো কম, তাই আমাদেরকে প্রতিদিন এই বারবার বারবার শুনে শুনে মাথার মধ্যে ঢোকাতে হবে, তাই না? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম। হরে রাম।